অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধন করবেন যেভাবে। সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় এসেছে অনিবন্ধিত মোবাইল ফোন। বর্তমানে দেশে মোবাইল ফোন গ্রাহক প্রায় 17,41,40,00,000। প্রতি বছর প্রায় 1.5 কোটি মোবাইল ফোন আমদানি এবং প্রায় 2 কোটি মোবাইল ফোন দেশেই সংযোজিত হচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সরকারের রাজস্ব নিশ্চিত করতে এবং ব্যবহৃত মোবাইল ফোনের চুরি এবং অবৈধ ব্যবহার রোধে অনিবন্ধিত মোবাইল সেট বন্ধের উদ্যোগ নিয়েছে। তবে বন্ধ হওয়ার আগে খুব সহজে আপনার হাতে থাকা অনিবন্ধিত মোবাইল ফোনটি সহজেই নিবন্ধিত করে নিতে পারবেন। বর্তমানে বিটিআরসির ডেটাবেইজে মোবাইল ফোন অপারেটর থেকে পাওয়া IMEI নম্বরের মাইগ্রেশন কার্যক্রম চলছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের প্রক্রিয়া জানিয়েছে বিটিআরসি। এই পদ্ধতি অবলম্বন করে অবৈধ ও নকল হ্যান্ডসেটগুলো নিবন্ধনের আওতায় আনা যাবে। মোবাইল ফোন নিবন্ধন চেক করবেন যেভাবে। ব্যবহৃত মোবাইল ফোনে যেকোনো সিম চালু করে ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD স্পেস মোবাইল ফোন সেটের 15 ডিজিটের IMEI নম্বরটি লিখতে হবে। এরপর সেটা 16002 নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানিয়ে দেয়া হবে। মোবাইল হ্যান্ডসেটের IMEI নম্বর জানা না থাকলে ডায়াল অপশনে গিয়ে *#06# চাপলে IMEI নম্বর পাওয়া যাবে। পাশাপাশি মোবাইল ফোনের বক্সে কিংবা মোবাইল ফোনের পেছনে একটি স্টিকারেও এটি লেখা থাকে। বর্তমানে ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্কবিহীন সর্বোচ্চ 2টি এবং শুল্ক দিয়ে আরও 6টি হ্যান্ডসেট সঙ্গে আনতে পারেন। নিবন্ধন করা যাবে যেভাবে। প্রথমে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা ier.btrc.gov.bd লিংকে গিয়ে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন। এরপর পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেটের IMEI নম্বরটি দিন। প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন তথ্যাদি, ক্রয় রসিদ ইত্যাদির ছবি বা স্ক্যান কপি আপলোড করুন এবং সাবমিট বাটনটি প্রেস করুন। হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। হ্যান্ডসেটটি বৈধ না হলে SMS এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে পরীক্ষামূলকভাবে কিছু সময়ের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। সেই সময় পার হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল ফোন অপারেটরের নিজস্ব কাস্টমার কেয়ারের সাহায্যেও এই সেবা নেওয়া যাবে। সূত্র বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।